আচ্ছা, আপনাদের হচ্ছে প্রশ্নে এরকম থাকবে, আপনারা অল বর্ডার করে দিবেন। খাতা একটু পরে দেন, আমি দিব। অল বর্ডার করে দিবেন, এটা অল বর্ডার তো আপনারা করতে পারেন। দেখেন এইচ ক্যাটাগরির ঘরটা একটু বড় করতে হবে, টান্দা বড় করে দিলেন। আপনাদের প্রশ্নে এরকম থাকবে। এইচটাও কেটে দিছি, দেখে এইচ গুলো একটু নিয়ে আসি। আচ্ছা, এই যে এইচ গুলো তো প্রশ্নে থাকবে, আপনারা দেখে দেখে গেলে উঠাই দিবেন। এ হচ্ছে এইচ, আমাদের বের করতে কিভাবে? সাম। সাম তো থাকবে না, সাম আমরা কিভাবে বের করব? ইকুয়াল ক্লিক করব, সাম লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, আমাদের রেঞ্জ গুলো সিলেক্ট করে দেব, ডাটা গুলা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার চাপবো, সাম চলে আসছে। তো হ্যাঁ, তখন দেখেন বাকিগুলো আমার করতে হবে না। বাকিগুলা কিভাবে করব? এটা দিলে আমার সবগুলা করে, কিন্তু আমার প্রশ্নে কি ছিল? যেখানে একটা ঘর, একটা ঘর না, তাহলে একটা ঘর কিভাবে করব? একটা ঘর আপনারা করতে পারেন। এই ঘরগুলোর একটা ঘর কিভাবে বানাইবেন? সবগুলো সিলেক্ট করলেন, সিলেক্ট করে মার্জিন সেন্টার। তো মার্জিন সেন্টার দিলে ঘরগুলো একটা ঘর হয়ে গেল। তখন আমরা সাম কি করব? ইকুয়াল ক্লিক করব, করার পর সাম লিখবো, সাম লিখার পর ফার্স্ট ব্র্যাকেট, আমরা ডাটাগুলো সিলেক্ট করে দিব। কোথায় চলে গেল? ইকুয়াল ক্লিক করলাম, দেন হচ্ছে সাম দেওয়ার পরে এই যে আমি ঘরগুলো সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে এন্টার চেপে দিব। দেখেন সাম চলে আসছে, এটা নিচে চলে গেছে। এটা সিলেক্ট করে উপরটা মিডল করে দিব জাস্ট। এভারেজের ঘর আমার সেম করতে হবে, তাই না? মার্জিন সেন্টার, এটা মাঝখানে নিলাম, দেন হচ্ছে এভারেজ, ইকুয়াল ক্লিক করে এ বি, এভারেজ দিলাম, দিয়ে ইকুয়াল ক্লিক, সেম আমি ডাটাগুলো সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ইন্টার চেপে দিলাম, এভারেজ চলে আসলো। কাউন্টার আমার কি করতে হবে? কাউন্টার ঘরগুলো মার্জিন সেন্টার করতে হবে। তাহলে কাউন্ট আমরা কি করব? ইকুয়াল, ইকুয়াল দিয়ে কাউন্ট ফাংশন লিখলাম, লেখার পর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা রেঞ্জ সিলেক্ট করে দিলাম, ইন্টার চেপে দিলাম, এটা নিচে চলে গেছে, তাই না? এখান থেকে দেখেন এই যে অ্যালাইন অপশন, অ্যালাইন অপশনটা মাঝখানে। ভাই আপনি একটু দাঁড়ান, চশমা, এই লেখাটা নিচে আছে, আমি এই মাঝখানে কিভাবে নিয়ে আসবো বলেন? সিক্স তো নিচে, এই যে সিক্স তো নিচে আছে, আমি এই যে 30টা এগুলো তো মাঝখানে, এই সিক্স কে মাঝখানে কিভাবে নিয়ে আসবো? কোথায় ক্লিক করতে হবে একটু বলেন? কন্ট্রোল, তারপর কন্ট্রোল চেপে দিলে ক্লিক করলে দেবে। এদিকে আসেন, আসেন সামনে, আসেন সামনে, আসেন। এটা আপনি মাঝখানে, রেকর্ডটা একটু অফ করে রাখি। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। তাই এখন আমি সিক্স কে মাঝখানে কিভাবে নিব? একজন বলেন, অ্যালাইনমেন্ট কোথায় ক্লিক করতে হবে? উপরের মাঝখানে। অ্যালাইনমেন্টটা তো আপনারা করতে পারবেন। আচ্ছা, এখন আছে কি, আমার কি বের করতে হবে? ম্যাক্স, ম্যাক্স বের করতে হবে, তাই তো? ম্যাক্স গড়কে আমি সিলেক্ট করব, আমার তো ম্যাক্স একটা হবে, মার্জিন সেন্টার দিয়ে দিব। আমার মিনিমামে কি করতে হবে? সেম জিনিস, মার্জিন সেন্টার দিয়ে দিলাম। এইচ ক্যাটাগরি তো একটা একটা আলাদা থাকবে, এইচ ক্যাটাগরি কি মার্জিন সেন্টার করব? আচ্ছা, হ্যাঁ, তাহলে ম্যাক্স, ম্যাক্স আমরা কিভাবে বের করব? আমরা কোনো ফাংশনকে যখন কল করব তখন ইকুয়াল কে ক্লিক করব, দেন ইকুয়াল কে ক্লিক করলাম, করার পর আমরা কোনটা বের করব? ম্যাক্স, লিখে দিলাম ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট,
তারপরে কিগুলো হচ্ছে ভ্যালুগুলো আমরা সিলেক্ট করে দেব, দেওয়ার পর এন্টার চেপে দিব। কাউন্টে চলে গেল। আচ্ছা কাউন্টটা করি নাই না। এই যে আমি কিন্তু কোন ঘরে সিলেক্ট করা আছে আমরা কিভাবে বুঝবো? দেখেন উপরে বর্ডার হয়ে আছে, কাউন্টের ঘরে বর্ডার হয়ে আছে। যখন আমি কাউন্টে সিলেক্ট করলাম, কাউন্ট বের করতে হবে কয়টা আছে, ইকুয়াল ম্যাক্স, সরি কাউন্ট, হ্যাঁ কাউন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট আমরা কি করব, ঘরগুলোকে ভ্যালুগুলোকে সিলেক্ট করে দিব, দিয়ে এন্টার চাপবো, কাউন্ট চলে আসছে। এবার আমাদের কাজ কি, ম্যাক্স। ম্যাক্স করতে গেলে ইকুয়াল কে কল করার পর আমরা ম্যাক্স ফাংশনকে ধরবো, এম এ এক্স দেন ইকুয়াল। এখন আমরা কি করব, হ্যাঁ ভ্যালুগুলোকে সিলেক্ট করে দিব, দেন ভ্যালুগুলোকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলে চলবে, না করলে চলবে, এন্টার চাপ দিলেই হবে। দেন দেখেন তিনটা ঠিক আছে, 44 নিচে চলে গেছে। ওটাকে মিডল কিভাবে করবেন, অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইনে দিয়ে দিবেন। এখন আমাদের দরকার হচ্ছে মিন, সেম ইকুয়াল কে কল, মিন ফাংশনকে ডাকবো, তারপর হচ্ছে ভ্যালুগুলো আমরা সিলেক্ট করে দেব, ব্র্যাকেট দিলে চলবে না দিলে চলবে। ওইটাও দেখেন নিচে চলে গেছে, এটা আমরা কি করব, উপরে নিয়ে আসবো অ্যালাইনমেন্টটা, ঘরটাকে অ্যাক্টিভ করে, এক্সেলটাকে অ্যাক্টিভ করে দেন অ্যালাইনমেন্ট। এখন দেখেন আমার প্রশ্নে লেখা থাকবে যদি 1 বছরের থেকে বেশি কিন্তু 12 বছরের থেকে কম হয় তাহলে চিলড্রেন। আবার যদি 12 বছর থেকে বেশি, 18 বছর থেকে বেশি কিন্তু 25 বছর থেকে কম তাহলে তারা হচ্ছে ইয়থ। যদি 26 বছর থেকে বেশি কিন্তু 44 বছর থেকে কম তাহলে তারা হচ্ছে অ্যাডাল্ট। এটা শর্ত জুড়ে দিছে না, একটা কন্ডিশন হচ্ছে বেশি থাকতে হবে, আর একটা কন্ডিশন হচ্ছে কম থাকতে হবে। যদি 1 থেকে বেশি এবং 12 থেকে কম দুইটাই যদি সত্য হয় তাহলে হচ্ছে চিলড্রেন। আমার কথাটা বুঝতে পারছেন? এটা একটু ডিফিকাল্ট বোঝাটা। যদি 1 থেকে বেশি 12 থেকে কম দুইটা কন্ডিশন যখন সত্য হবে তখন হচ্ছে চিলড্রেন। আমরা লিখলাম ইফ কে কল করলাম, ইফ কে কল করার পর আমাদের কন্ডিশন দুইটাই সত্য হতে হবে। যদি বলতো যে একের থেকে বেশি কিন্তু 12 থেকে কম না দিয়ে যে একের থেকে বেশি হইলে, হ্যাঁ বলেন। না না না, এইটুকু করবেন, এটা ইজি, এটা করবেন আপনারা পুরোটা আজকে এই চিট করে যাবেন। তো এই কন্ডিশনটা আমি লিখতেছি, ইফ তারপর হচ্ছে এন্ড, লিখলেন এন্ড, যেহেতু আমাদের দুইটা কন্ডিশন। তারপরে কি বলছে, আমাদের বয়স 1 থেকে বেশি, 1 থেকে বেশি কিন্তু যদি 12 থেকে কম হয় তাহলে কি শো করবে, চিলড্রেন। দেন আমরা এটাকে কপি করে নিব ইফ কে। পর আমাদের কি আছে, 18 থেকে বড়, 25 থেকে কম। 25 থেকে কম তাইলে কি লেখা আসবে, ইয়ুথ। আচ্ছা আমি ফর্মুলা লিখতে গিয়ে একটা জিনিস ভুল করছি, আপনারা ধরতে পারছেন? দেখেন একটু, আমি যে আমি যে আমি যে ডবল ইনভার্টেড কমা নিলাম, আমি তো এটা ক্লোজ করি নাই, দেখছেন? ক্লোজ করে দিতে হবে।
ইউতেও ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলাম। দেন আমাদের তো আবার আছে তাই না? এটা কি 26 থেকে 26 থেকে বড় আর 44 থেকে ছোট। তাহলে এটা শো করবে কি অ্যাডাল্ট। দেখছেন সূত্রটা যখন লিখবেন, লিখে যখন ইন্টার দিবেন অ্যাডাল্ট চলে আসছে, অ্যাডাল্ট ইউথ আসছে। কঠিন কিভাবে আমি আপনারা বলি, আমি কেটে দিলাম, চলে গেছে। ফর্মুলাটা লিখলেন, ইকুয়াল কে কল করলেন, আপনি ইফ যদি আছে, ইফ এর পর যেহেতু দুইটা কন্ডিশন, এন্ড বড় আর ছোট হাতের যেভাবে লেখেন সমস্যা নাই। এন্ড লেখার পর আমাদের শর্তটা কি ছিল? বয়স। এইজ এইজ কোন করে আছে? সি1 এ বয়স কোন থাকে 25। তো আমাদের সি সেলটা 1 থেকে বড় হবে, একের সমান কিংবা বড়, এবং হ্যাঁ, এবং হচ্ছে আপনার কি আবার ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, দেওয়ার পর ক্ষমা দিবেন, এন্টার চাপা যাবে না। ক্ষমা দেওয়ার পর কি লিখবেন? এটা কি শুরু করবে? চিলড্রেন, ডবল ইনভাইটেড কমা, লিখে দিলেন চিলড্রেন, ইনভাইটেড কমা শেষ, ক্ষমা দিলেন। এই যে এই সূত্র এটুকুই, বুঝতে পারছেন? এখন আমার কি একের থেকে বড়, আর আমার আরো তিনটা কন্ডিশন হচ্ছে কি, একটা হচ্ছে 12 থেকে বড় 25 থেকে কম, আর একটা আছে 26 থেকে বড় 44 থেকে কম। তো আমরা সেম ভাবে তো লিখবো, এটাকে আমরা কপি করে নিব, এটাকে আমরা কপি করে নিলাম ইফ থেকে, কন্ট্রোল সি কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। দেখেন কন্ট্রোল বি, কতটা ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কি? 12 থেকে বড়, 18 থেকে বড়, 18, 25 থেকে ছোট, 25 থেকে ছোট না মুখস্থ করবেন না, এটা একটু বুঝেন। এটা কি শু করবে? অ্যাডাল্ট, ইয়ুথ। হ্যাঁ, প্রশ্নে দেওয়া থাকবে। দেন আবার হচ্ছে কপিতে পেস্ট করে দিবেন, এখানে কি 26 দিলেন, 26, আর এখানে কি 44, এই হচ্ছে 44, এখানে কি শু করবে? অ্যাডাল্ট। দেখেন এখানে যদি ক্ষমাটা আপনারা রাখেন, ইন্টার চাপেন, চলে আসছে। এখন যদি আমি এটা কমাই দিলাম, এখানে 25, এখানে আমি দিলাম 9, আসছে। এখানে যদি আমি জিরো দেই, এখানে জিরো দিলাম, নিচ্ছে? এই জিরো এখানে নাই, এর জন্য নিচ্ছে না। এখন দেখেন আমি যদি জিরো দেই, এখানে এরর আসবে, ফলস আসছে, মানে কন্ডিশনটা মিথ্যা। মানে কি বলছে? যে আপনি যে দিছেন একের থেকে তো বেশি হয় নাই, কিংবা একের সমান হয় নাই, তার মানে কন্ডিশনটা মিথ্যা। যদি সত্য হয় তাহলে আমার ফলাফল শো করবে। দেখেন যদি আমি 10 দেই,
চিলড্রেন। বুঝতে পারছেন? এখন আমার বাকিগুলো তো দরকার, এগুলো তো শো করতে হবে, এগুলোকে আমি আবার লিখবো কষ্ট করে? লিখার কোনো দরকার নাই। এখানে দেখেন ফিল হ্যান্ডেল আছে, এখানে দেখেন এই যে একটা ডট আছে, এই ডটটাকে বলে ফিল হ্যান্ডেল। ছোট একটা ডট দেখতে পাচ্ছেন? সিলেক্ট করার পর এই যে এখানে একটা ডট দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই ডটটাতে ধরবেন, ধরলে হচ্ছে মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে না? মাউসের লেফট সাইডে ক্লিক করে যদি টেনে দেন, দেখেন সবগুলোতে ফর্মুলা বসে গেছে। এটা আবারও করতে পারবেন, ধরেন এটা নাই, এটা নাই, এখানে ফিল হ্যান্ডেলে গেলেন, ফিল হ্যান্ডেলে যাওয়ার পর যদি ডাবল ক্লিক করে দেন, চলে আসছে। এটা ফলস কেন আসছে বলেন? এই ঘরে কিছুই নাই। যদি এই ঘরে যদি আমি দিয়ে দেই 45 দিয়ে কি আসবে? ফলস। কেন ফলস আসছে? কারণ আমার মান ছিল 34 পর্যন্ত। তা আমি এটাকে একটু ইয়ে করে দিলাম। তাহলে এটা বুঝতে পারছেন? জি। কোন ঘরটা? আচ্ছা, এখন এই যে নিচের ঘরটা, নিচের ঘরটা তো আপনারা ডিলিট করতে পারবেন না, আমিও পারবো না।